হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বহুদিন ধরে বিএড এর কোনো এপিসোড এই চ্যানেলে আসছে না, তো আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম বিএড থার্ড সেমিস্টার এক্সাম, বিএড থার্ড সেমিস্টারের যে এক্সাম প্রিপারেশান, ফাইনাল টিচিং, ইন্টার্নশিপ থেকে শুরু করে একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। তো যারা নতুন আছে ওই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে হচ্ছে, সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। ভিডিওটিতে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো বিএড থার্ড সেমিস্টার বা বিএড সেকেন্ড সেমিস্টারের অনেক দিন ধরে কোনো ভিডিও আসছিল না। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে দাদা থার্ড সেমিস্টার পরীক্ষা নিয়ে তুমি কেন কিছু বলছো না। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে কি কি আপডেট রয়েছে এই পর্যন্ত এবং তোমাদের আগামী দিনে কিভাবে প্ল্যানিং করে চলতে হবে, সম্পূর্ণটা এই ভিডিওতে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি। সে কারণেই ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে। তো প্রথমেই যে প্রশ্নটা রয়েছে তোমাদের, যে বিএড থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে। প্রথমত বলে রাখা ভালো, ইউনিভার্সিটি সেশন অ্যাডজাস্ট করবে বলেই কিন্তু তোমাদের পরপর দুটো সেমিস্টারের পরীক্ষা নিয়েছিল। থার্ড সেমিস্টারটা যেহেতু একটু তোমাদের বলতে গেলে একটু নলেজেবল পার্ট, যেহেতু এখানে তোমাদের ইন্টার্নশিপ চলে 3 মাসের ইন্টার্নশিপ, যেটা অলমোস্ট তোমাদেরকে কমিয়ে দেওয়া হয়েছে। অনেক জায়গা কিন্তু রয়েছে, অনেক কলেজ কিন্তু রয়েছে ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে, আবার অনেক কলেজ এমন রয়েছে ইন্টার্নশিপ এখনও চলছে। যাদের ইন্টার্নশিপ শেষ হয়নি তাদের শেষ হয়ে যাবে। এবং এর পরের স্টেপ হচ্ছে তোমাদের ফাইনাল টিচিং। ফাইনাল টিচিং তোমাদের মোস্ট প্রবাবলি এক্সটার্নাল আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত কনফার্ম নয়, কনফার্ম হলে আমি অবশ্যই বলে দেবো। তবে ফাইনাল টিচিংয়ের এক্সটার্নাল কিন্তু তোমাদের আসে, আর এক্সটার্নাল এসেই কিন্তু ফাইনাল টিচিং তোমাদেরকে নেন। ফাইনাল টিচিংয়ের জন্য চার্ট, মডেল, লার্নিং ডিজাইন যেমন যা লাগে সেগুলো তোমরা এখন থেকেই কিন্তু তোড়জোড় শুরু করে দাও, এবং কোন টপিকে তুমি ফাইনাল টিচিং দিতে চলেছো সেই টপিকটা নিয়ে বারবার কিন্তু তোমরা পর্যালোচনা করতে থাকো, যাতে এক্সটার্নাল পরীক্ষা বা ফাইনাল টিচিংয়ের সময় তোমাদের পারফেকশনের সাথে তোমরা শর্টটা দিতে পারো। থিওরি পরীক্ষা কবে হবে? দেখো, থিওরি পরীক্ষার পার্টটা তখনই আসে ফাইনাল টিচিংয়ের 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই কিন্তু তোমাদের থিওরি পরীক্ষা হয়। যেহেতু থিওরির একটা পেপার, ঘাবড়ানোর কিছু নেই, খুব ইজি পার্ট। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু এই যে পেপারটা রয়েছে এই পেপারটা দিতে হয়। তোমাদের পরীক্ষা হয়ে থাকে এখানে 35 নম্বরের পরীক্ষা, অর্থাৎ যে পেপারগুলো তোমরা 35 নম্বরের ফুল পেপার বা 70 নম্বরের ফুল পেপার দিয়ে থাকো, এখানে তোমাদের 35 নম্বরের একটা পেপার দিতে হবে। সেক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করেছো যে বিএড থার্ড সেমিস্টারের স্ক্যানার পাবলিশ হয় কিনা। কোনো স্ক্যানার পাবলিশ হয় না, শুধুমাত্র মেথডের বইতে তোমাদের যতটুকু থাকে তার উপরে ভিত্তি করে কিন্তু এই পরীক্ষাটা হয়। সুতরাং চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই, মেথডের থেকে 100% তোমরা কমন পাবে। সেখান থেকে তোমরা খুব ভালো করে স্টাডি করতে থাকো। 1 সপ্তাহ যদি তোমরা ভালো করে স্টাডি করো, মেথড পেপারে তোমাদের কিন্তু দারুণ নাম্বার চলে আসে। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, চিন্তা করার কোনো কারণ নেই এর জন্য। এবার আসা যাক যে থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে নাগাদ হতে পারে। প্রথমত ফোর্থ সেমিস্টার একটা ভাস্ট অধ্যায়, সেই ফোর্থ সেমিস্টারের জন্য কিছু সময় তোমাদের বেশি অবশ্যই প্রয়োজন। থার্ড সেমিস্টারের পরীক্ষাটা সেই জন্য তোমাদের তাড়াতাড়ি হয়ে যাক, এটা আমিও চাইবো, এবং সেটা এপ্রিল মাসের মধ্যেই তোমাদের নোটিফিকেশান চলে আসতে পারে। ফাইনাল টিচিংয়ের পরপরই কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারের থিওরি পরীক্ষা হবে। থিওরি পরীক্ষার নোটিফিকেশান যখনই আসবে তখনই জানাবো, এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। তবে তোমাদের জন্য একটাই কথা বলবো যে প্রিপারেশনটা তোমরা নিতে শুরু করে দাও, মেথড পেপার পড়তে শুরু করে দাও। ইন্টার্নশিপের পাশাপাশি স্কুলে ক্লাস করানোর পাশাপাশি নিজেদের স্টাডির যে জায়গাটা সেটাও কিন্তু রেখে দাও, তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। আর লার্নিং ডিজাইন যাদের এখনও কমপ্লিট হয়নি, চেষ্টা করো অতি দ্রুততার সাথে 60টা লার্নিং ডিজাইন যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কমপ্লিট করবে। বাদবাকির দিকে কিন্তু তোমাদের টাইম দিতে সুবিধা হবে। লার্নিং ডিজাইন যদি কমপ্লিট না করে রাখো, যদি শেষ টাইমের জন্য বসে থাকো, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেমের জায়গা তৈরি হয়। যে কথা বলবো, মেথড পেপারে চিন্তার কোনো কারণ নেই। যেমন 2, 5, 10-এর প্রশ্ন অন্য পেপারগুলোতেও আসে, এখানেও কিন্তু সেম আসবে। সুতরাং সমস্তটাই মেথড পেপার থেকে পেয়ে যাবে। কিভাবে টিচিং টুলস অ্যান্ড টেকনিক রয়েছে, কিভাবে তোমরা পড়াও, বা একজন টিচার অমুক সাবজেক্টের টিচারের কি কি বিষয় খেয়াল রাখতে হয় পড়ানোর সময়, লাইব্রেরির ভূমিকা কি, এক্সকারশনের ভূমিকা কি, এই কিছু জেনারেল প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো উত্তর দেওয়া কিন্তু খুবই সহজ তোমাদের কাছে। এমনটা নয় যে তুমি ম্যাথের স্টুডেন্ট মানে তোমাকে অঙ্ক সলভ করতে হবে, এমনটা কিন্তু নয়। নিশ্চয়ই তোমরা মেথডের পেপার যাদের যাদের রয়েছে তোমরা সবাই জানো। মেথডের যে বই এখনও যদি কিনে না থাকো, অবশ্যই কিনে নাও একটা মেথডের বই। সেটা রিতা হতে পারে, আইলি পাবলিশার্স হতে পারে, যে কোনো পাবলিশার্সের বই তোমরা বইয়ের দোকানে গিয়ে দেখে নেবে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। ভালো করে দেখে নেবে কোন বইতে কতটুকখানি জিনিস ভালো রয়েছে, সেই বইটাই তোমরা অবশ্যই কেনার চেষ্টা করবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ তথ্যটা এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। এবার যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।